হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, চিংড়ি মাছের মালাইকারি। আমি এই মালাইকারি কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চিংড়ি মাছকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মানে এখানে কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ঢেলে ভেজে নেব। আর চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবেন না, হালকা 1 মিনিট মতন ভেজে নামিয়ে ফেলবেন। আমি মিক্সিতে দিয়ে নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি গরম জল দিয়ে দুধটা বের করে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। দেখবেন যেই তেল ছাড়া শুরু হয়ে গেছে চিংড়ি মাছ থেকে, তখন নামিয়ে ফেলবেন। এই যে গরম জল দিয়ে এর মধ্যে বের করে নেব। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। নারকেলের এই যে এই পরিমাণে দুধটা হয়েছে। আমি ওই নারকেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট করে নেব। আমি চিংড়ি মাছ ভাজা ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দেব। নারকেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না এটার জল থাকে। এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটা পেস্ট করে নেব। 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি, আর আমি 8-10টা কাজু বাদাম নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। মধ্যে আমি টক দই দিয়ে দেব। টক দইটা যখন দেবেন পরিমাণে কমই দেবেন, বেশি দেবেন না, তাহলে বেশি টক হয়ে যাবে মালাইকারির মধ্যে। দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটা 1 মিনিট মতন নিয়ে কষিয়ে দেবো মশলার সঙ্গে। একটু লবণ দিয়ে দিলাম। আর মশলাতে সব কিছু উপকরণ দিয়ে কষানো হয়ে গেছে, আমি নারকেলের দুধটাকে দিয়ে দেব। আপনারা চাইলে নারকেলের ডাব আছে যেগুলো সেগুলো দিয়ে করতে পারেন, নারকেল যদি আপনাদের বাড়িতে না থাকে। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলার বদলে বাটা মশলাও দিতে পারেন। আর একটু ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি এ দেখুন কত সুন্দর হয়েছে। আর কি আমি একটু গ্রেভি বেশি করে রেখেছি, আমাদের বাড়িতে সবাই গ্রেভি বেশি পছন্দ করে, তো ওই জন্য গ্রেভিটা বেশি রেখেছি। আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা কম রাখতে পারেন। যে গরম গরম ভাতের সঙ্গে গ্রেভিটা যে এত টেস্টি হয়েছে না। একটু চিংড়ি মাছ খুব গরম, কোনো কথা নেই, দুর্দান্ত। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।